সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মেডি বাংলার নতুন ভিডিও। আমি পবিত্র দেবনাথ। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি ওষুধ নিয়ে কথা বলবো যেটা অনেকেই ব্যবহার করেন শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যায়, কিন্তু জানেন না এর ভিতরের আসল কাহিনী কি। ওষুধটার নাম হলো ডোকোপা ট্যাবলেট। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, এটা হলো ডক্সোফিলিন 200 মিলিগ্রাম গ্রুপের একটি ওষুধ, আর এটি বাজারজাত করছে আমাদের দেশের জনপ্রিয় কোম্পানি অ্যারিস্টো ফার্মা লিমিটেড। এই ট্যাবলেটটির দাম মাত্র ৮ টাকা, আর একটা স্ট্রিপের দাম ৮০ টাকা। এখন কথা হলো, এত কম দামের এই ওষুধটা আদৌ কি কাজ করে? এর কাজ কি, কাদের জন্য, কিভাবে খেতে হয়, খেলে কি কি উপকার হয়, আর সবচেয়ে বড় কথা, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। চলেন এই সব প্রশ্নের উত্তর দিই একবারে গল্পের মতো করে। আপনারা বসে পড়ুন এক কাপ চা নিয়ে। আমি আজ আপনাদের শোনাব ডোকোপা ট্যাবলেটের সব না বলা কথা। আপনি যদি হাঁপানি বা শ্বাসকষ্টে ভোগেন, তাহলে এই নামটা আপনার অজানা নয়, ডক্সোফিলিন। অনেকেই ভাবেন এটা হয়তো থিওফিলিনেরই কোনো ভাই বা আত্মীয়। আসলে ঠিক তাই, ডক্সোফিলিন হল থিওফিলিনের উন্নত এবং আধুনিক সংস্করণ। এই ওষুধটি মূলত শ্বাসনালীর সংকোচন কমিয়ে শ্বাস-প্রশ্বাসকে স্বাভাবিক রাখে। ভাবুন তো, কেউ যদি হাঁপানির সময় নিঃশ্বাস নিতে না পারে, সেই অবস্থায় এই ট্যাবলেট যেন একরকম বাঁচার আশা। এই ডোকোপা ট্যাবলেট কাজ করে শরীরের শ্বাসনালীর পেশিগুলোকে আরাম দিয়ে এবং ফুসফুসের বাতাস চলাচলের রাস্তা খুলে দিয়ে। শুধু হাঁপানি নয়, সিওপিডি বা ক্রনিক ব্রঙ্কাইটিসের ক্ষেত্রেও ডোকোপা খুবই কার্যকরী। সিওপিডি রোগীরা প্রায়শই কাশি, শ্বাসকষ্ট আর দুর্বলতায় ভোগেন। ডোকোপা সেই সমস্যা কমিয়ে নিয়ে আসে স্বস্তি। এবার আসি ডোকোপা ট্যাবলেট কিভাবে কাজ করে। এই ওষুধটি আমাদের শরীরের ব্রঙ্কিয়াল টিউবগুলোতে গিয়ে সেগুলোর পেশিকে রিল্যাক্স করে দেয়। এর ফলে শ্বাস-প্রশ্বাসের পথে কোনো বাধা থাকলে সেটা কমে যায় এবং আমরা সহজে নিঃশ্বাস নিতে পারি। আমাদের শরীরে থাকে একটা এনজাইম ফসফোডাইস্টেরেস, যেটা ফুসফুসের রাস্তাগুলোকে সংকুচিত করে। ডোকোপা এই এনজাইমের কার্যকারিতা কমিয়ে দেয়, ফলে আপনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারেন, এমনকি হাঁটার সময় বা সিঁড়ি বেয়ে ওঠার সময়ও। এই জন্য হাঁপানি বা অ্যাজমার রোগীরা এই ট্যাবলেট খেয়ে অনেক স্বস্তি পান। অনেকে আবার বলেন, এই ট্যাবলেট কি স্টেরয়েড? না ভাই, ডোকোপা কোনো স্টেরয়েড না। এটা ব্রঙ্কোডাইলেটর গ্রুপের একটি ওষুধ, মানে এটা ফুসফুসের ভিতরের রাস্তা চওড়া করে দেয়। স্টেরয়েড নয়, কিন্তু এটা নিয়ম মেনে খেতে হয়। ডোকোপা খাওয়ার নিয়ম: সাধারণত এই ট্যাবলেট খেতে হয় দিনে 2 বার, সকালে ও রাতে, খাবারের পরে। তবে মনে রাখবেন, ডোজ নির্ধারণ করবেন শুধুমাত্র ডাক্তার। অনেকে আবার ভাবেন যে সকাল বিকেল খেলে তাড়াতাড়ি কাজ করবে। না ভাই, অত বেশি খাবার দরকার নেই। অতিরিক্ত খেলে উল্টো শরীর খারাপ হতে পারে। আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন, ডোকোপা হঠাৎ করে বন্ধ করা যাবে না। অনেকে কয়েকদিন ভালো লাগলে ওষুধ বন্ধ করে দেন, এতে সমস্যা বাড়ে। ডাক্তার যা বলবে সেই অনুযায়ী চলুন। ডোকোপা ট্যাবলেট কারা খেতে পারবে না? যাদের আলসার আছে তাদের জন্য একটু সতর্ক হতে হবে। যারা হৃদরোগে ভুগছেন বা উচ্চ রক্তচাপের ওষুধ খান, তারাও ডাক্তারের পরামর্শ নিয়েই ডোকোপা খাবেন। গর্ভবতী মা বা স্তন্যদানকারী মহিলারা অবশ্যই ডাক্তারের অনুমতি নিয়ে নেবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, শিশু যেন ভুলেও এই ওষুধ খেয়ে ফেলবে না। সতর্ক থাকুন। ডোকোপা ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া: এই ওষুধের খুব বেশি পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবুও কিছু কিছু রোগীর ক্ষেত্রে নিচের সমস্যাগুলো দেখা দিতে পারে, যেমন মাথা ঘোরা, ঘুম না আসা, বুক ধড়পড় করা, একটু গ্যাস্ট্রিক। তবে আপনি যদি সঠিক মাত্রায় এবং সময়মতো ওষুধ খান, তাহলে সাধারণত এসব সমস্যা হয় না। ডোকোপা ট্যাবলেট কখন খাবেন না? যদি আপনি থিওফিলিন বা অন্যান্য ব্রঙ্কোডাইলেটের ওষুধে অ্যালার্জিক হন, তবে ডোকোপা খেলে সমস্যা হতে পারে। যদি আপনার অতীতে কিডনি বা লিভারের জটিলতা থাকে, সেটাও গুরুত্ব সহকারে ডাক্তারের সঙ্গে আলোচনা করবেন। ডোকোপা ট্যাবলেটের সঠিক সংরক্ষণ পদ্ধতি: অনেকেই ওষুধ ফ্রিজে রাখেন, কিন্তু ডোকোপা ফ্রিজে রাখার দরকার নেই। এটা রাখতে হবে ঠান্ডা, শুষ্ক জায়গায়, সরাসরি রোদ বা অতিরিক্ত গরমে নয়। শিশুর হাতের নাগালের বাইরে রাখুন। ডোকোপা কি অন্য ওষুধের সঙ্গে খাওয়া যাবে? হ্যাঁ, কিন্তু কিছু ওষুধের সঙ্গে এটা প্রতিক্রিয়া করতে পারে, যেমন কিছু অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসিজার ওষুধ, হার্টের ওষুধ। তাই আপনাকে অবশ্যই ডাক্তারের সঙ্গে সব ধরনের ওষুধের নাম জানিয়ে নিতে হবে। আপনি যেসব ওষুধ খাচ্ছেন তা লুকাবেন না, কারণ ওষুধে মিল আছে মানেই সেটা একসঙ্গে খাওয়া যাবে এমন কোনো কথা নেই। ডোকোপা ট্যাবলেট বাজারে পাওয়া যাচ্ছে কোথায়? প্রত্যেকটি ভালো ফার্মেসিতেই এই ওষুধ পাওয়া যায়।
এটা অ্যারিস্টোফার্মার খুবই জনপ্রিয় ওষুধ এবং ডাক্তাররাও এটা প্রায়শই প্রেসক্রাইব করেন। এই ওষুধটি সাশ্রয়ী, কার্যকরী এবং দেশের প্রতিটি প্রান্তে সহজে পাওয়া যায়। আর প্রতিটি ট্যাবলেটের দাম মাত্র ৮ টাকা। ডোকোকা কি আপনার জন্য সঠিক ওষুধ? আপনি যদি হাঁপানির রোগী হন অথবা ক্রনিক ব্রঙ্কাইটিসে ভোগেন আর যদি ডাক্তার আপনাকে এই ওষুধ দিয়ে থাকেন, তাহলে নিশ্চিন্তে খেতে পারেন। তবে হ্যাঁ, নিজের ইচ্ছামতো শুরু করবেন না। এটা কোনো ব্যথার ট্যাবলেট নয় যে একটু কষ্ট লাগলে খেয়ে ফেললেন। আপনার যদি নিয়মিত শ্বাসকষ্ট হয়, সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয়, হালকা হাঁটার সময়ও দম বন্ধ হয়ে আসে, তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। তিনি যদি ডোকোপা প্রেসক্রাইব করেন, তাহলে বুঝবেন এটা আপনার শ্বাসপ্রশ্বাসের সমস্যা দূর করতে পারবে। আমার ব্যক্তিগত পরামর্শ, আমি পবিত্র দেবনাথ মেডিবাংলার মাধ্যমে আপনাদের সঙ্গে নিয়মিত স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ শেয়ার করি। আমি একজন ডাক্তার নই, আমি একজন হেলথ অ্যাডভোকেট। এই ভিডিওটি করেছি শুধুমাত্র শিক্ষা ও সচেতনতার উদ্দেশ্যে। আপনি যদি ডোকোপা খেতে চান, তাহলে অবশ্যই একজন যোগ্য চিকিৎসকের পরামর্শ নিয়েই খাবেন। অন্যের কথা শুনে বা ভিডিও দেখে ওষুধ শুরু করবেন না। আমার কাজ হচ্ছে আপনাদের জানানো, আপনার সিদ্ধান্ত হবে নিজের। শেষ কথা, ডোকোপা ট্যাবলেট এটা ছোট হলেও এর ভিতর লুকিয়ে আছে বিশাল উপকার। যদি সঠিকভাবে সঠিক সময়ে ব্যবহার করেন, তাহলে শ্বাসকষ্ট, হাঁপানি বা সিওপিডির বিরুদ্ধে এক শক্তিশালী অস্ত্র হয়ে উঠতে পারে এই ছোট্ট ট্যাবলেটটি। আর এখন সময় হয়েছে মেডিবাংলার সবচেয়ে স্টাইলিশ, সবচেয়ে রঙিন চরিত্র আর আমাদের সেই ফ্যাবুলাস আর হাজির হচ্ছেন আপনাদের জন্য এক স্পেশাল মেসেজ নিয়ে।